যানজট, দুর্ঘটনা, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, এই চারটা বিষয় আমাদেরকে, নাগরিক সমাজকে, দেশের মানুষকে ভাবিয়ে তুলছে, সংকটে ফেলছে এবং মানুষের জন্য প্রতিনিয়ত একটা দুর্ভাবনার কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। সেই কারণে আমরা যানজট নিরসনে একটি কার্যকর সমাধানের উপায় খুঁজে বের করার নিয়তে আজকের এই সংবাদ সম্মেলন আমরা আয়োজন করেছি। নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের যে কোনো গন্তব্যে যেতে 5-6 ঘন্টা, কোথাও কোথাও 7-8 ঘন্টা এরও বেশি সময় পেরিয়ে যাচ্ছে। এহেন ভয়াবহ যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে কমপক্ষে 82 লক্ষ কর্মক্ষম মানুষের শ্রমঘণ্টা। বুয়েটের তথ্য বলছে প্রতি বছর যানজটে আর্থিক ক্ষতির পরিমাণ 50,000 কোটি টাকার বেশি। এমন পরিস্থিতিতে রাজধানী ঢাকার যানজট সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 16 সেপ্টেম্বর ডিএমপির ট্রাফিক বিভাগ এবং বুয়েটের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তাদের ডেকে তিনি ডিএমপির ট্রাফিক বিভাগকে পরীক্ষামূলকভাবে প্রথমে 2-3টি গুরুত্বপূর্ণ সড়কে বাস থামানোর স্থান চিহ্নিত করা এবং থামানোর সময় 2 মিনিটের কম রাখা, তা পরবর্তীতে অন্যান্য সড়কে প্রয়োগ করার নির্দেশনা দেন। একই সময়ে বুয়েটের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অন্তত একটি ট্রাফিক করিডোর নিজস্ব সমাধান খুঁজে বের করার নির্দেশনা দেন। এছাড়াও স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনা সংস্কারের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ বলছে, গণপরিবহন সংকটই রাজধানী ঢাকার যানজটের মূল উৎস। আপনারা নিশ্চয়ই জানেন, রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থা বহু যুগ আগে থেকেই ভেঙে পড়েছে। এমন সব অবকাঠামো নির্মাণে জোর দেওয়া হয়েছে যেগুলো ব্যক্তিগত গাড়ি চলাচল বৃদ্ধির মাধ্যমে যানজট বৃদ্ধিকে উৎসাহিত করেছে। উদাহরণ হিসেবে বলা যায়, যাত্রাবাড়ি গুলিস্তান সড়কে আগে যেমন ভয়াবহ যানজট ছিল, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার উপরে এখন এই যানজট স্থানান্তরিত হয়েছে। রাজধানী ঢাকার যানজট সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে আমরা কিছু সুনির্দিষ্ট প্রস্তাব আমরা সরকারের কাছে রাখতে চাই। 1 নাম্বার, রাজধানী ঢাকায় উন্নত সিটি বাসের ব্যবস্থা করা, বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে বাসের জন্য প্রাধিকার লেনের ব্যবস্থা করা। 2, এই মুহূর্তে ঢাকার মোটরসাইকেল সহ ছোট ছোট যানবাহনের নিবন্ধন জরুরি ভিত্তিতে বন্ধ করা।